ফুসফুস ও হৃদযন্ত্রের সংক্রমণ নিয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সাবেক প্রধানমন্ত্রীর স্বাস্থ্যের খবর নিতে রোববার দিনভর হাসপাতালের সামনে আসেন তার শুভানুধ্যায়ীরা। তাদের প্রার্থনা দ্রুত সুস্থ হয়ে উঠবেন বেগম জিয়া। মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য এই নেত্রী যে অপরিসীম ত্যাগ স্বীকার করেছেন সেটা সর্বজন বিদিত। আজকে উনি যে অবস্থায় রয়েছেন সেখানে আমরা শুধু মানুষের কাছে দোয়া চাই। এখানে যারা ডাক্তার আছে তারা এবং বিভিন্ন দেশ থেকে ডাক্তারদের পরামর্শ নিয়ে ওনার চিকিৎসা চলছে। দল মত নির্বিশেষে সকলের উচিত তার জন্য দোয়া করা। বিএনপি নেত্রীর শারীরিক অবস্থার খোঁজখবর নিতে রাতে হাসপাতালে যান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থার খোঁজ নিতে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পক্ষে হাসপাতালে যান তার এপিএস মোহাম্মদ সাগর হোসেন। পরে বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এজেডএম জাহিদ হোসেনের বরাতে সাগর হোসেন জানান, বেগম জিয়ার শারীরিক অবস্থা আগের চেয়ে কিছুটা ভালো। মহামান্য রাষ্ট্রপতি আজকে আমাকে সশরীরে পাঠিয়েছেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আসলে এখন কি অবস্থায় আছেন তার সবশেষ খবরাখবর নেওয়ার জন্য। ডক্টর জাহিদ জানিয়েছেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল এবং তার তবে কিছুটা আগের চেয়ে কিছুটা ভালোর দিকে। রাতে বেগম জিয়াকে দেখতে এসে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল মিন্টু জানান, বেগম জিয়ার চিকিৎসা নিয়ে পরবর্তী করণীয় ঠিক করছে মেডিকেল বোর্ড। বিএনপি নেত্রীর সুস্থতায় দেশবাসীর দোয়া চান জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। আর তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বেগম জিয়াকে দেখে এসে গণমাধ্যমে জানান, কঠিন এই সময়ে তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে সহযোগিতা করবে সরকার। আপনারা সবাই আল্লাহর কাছে দোয়া করেন যাতে উনি সুস্থতার সাথে আমাদের মধ্যে থাকতে পারেন এবং আমরা যাতে এই নির্বাচন থেকে শুরু করে পরবর্তী যে গণতান্ত্রিক রূপান্তর যেটা ঘটতেছে বাংলাদেশে এই সময়টাতে যাতে ওনাকে পাই, উনি যাতে থাকেন, তাহলে হয়তো বাংলাদেশে একটা স্মুথ ট্রানজিশন হবে। সরাসরি কোনো সহযোগিতা করা হবে কিনা তারেক রহমানকে আনার জন্য? কেন, এটা তো বেসিক কাজ রাষ্ট্রের। তিনি দেশের সকল মানুষকে যেমন ভালোবাসেন, দেশের মানুষও তাকে দলমতের ঊর্ধ্বে উঠে আপন মনে করেন। আমরা মনে করি রাজনীতির গণতন্ত্রের উত্তরণে একটি নতুন বাংলাদেশের বিনির্মাণের এই সময়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং দীর্ঘ হায়াত আমাদের রাজনীতি দেশের জন্য প্রয়োজন। আমরা বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে সারা দেশে আজকে আমরা দোয়া নফল ইবাদতের মাধ্যমে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করেছি। মেডিকেল বোর্ড তখন সিদ্ধান্ত নেবে পরবর্তী কি ব্যবস্থা নেবে। তবে যতটুকু আমরা কথাবার্তা বলে বুঝলাম ওনার অবস্থা আগের মতোই, তবে একটু ইমপ্রুভ কিন্তু আগের মতোই। এবং তাছাড়া ওনাকে দেশি বিদেশি ডাক্তার যেখানে যাদেরকে সংযুক্ত করা যাচ্ছে সবাইকে সংযুক্ত করা হয়েছে। বেগম জিয়ার খোঁজ নিতে হাসপাতালে ছুটে আসেন ক্রিকেটার তামিম ইকবালও। উনি দেশের জন্য কত কিছুই করেছেন, উনি এখন অসুস্থ। আমি এটাই আশা করব আর রিকোয়েস্ট করব সবাইকে যে জিনিসটাকে পলিটিক্যালিভাবে না দেখে সবাই ওনার জন্য দোয়া করুন যেন উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যান। এর আগে দুপুরে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত। তার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে এবং তার বিদেশ যাওয়ার ব্যাপারে মেডিকেল বোর্ড এখনো কোনো পরামর্শ দেননি। বেগম খালেদা জিয়া অসুস্থ থাকায় বিএনপির বিজয় দিবসের র্যালির কর্মসূচি স্থগিত করা হয়েছে বলেও জানান রুহুল কবির রিজভী। এই কর্মসূচিটি স্থগিত রাখছে। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। মা, পিম্পল 5 দিনেই চলে যাবে। যাবে না মা। যাক, নিমের 5 অংশের পাওয়ারে 5 দিনেই দূর হবে পিম্পল। হিমালয়া পিউরিফাইং নিম ফেস ওয়াশ।